আগামীকাল আসলে একটি মহাসমাবেশ বললে আসলে ভুল হবে। যে প্রস্তুতির কথা আমরা এখন পর্যন্ত শুনছি সেটি আসলে এ যাবৎকালের হেফাজতের যে কয়টি সমাবেশ হয়েছে তার হয়তো রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কেননা জানেন যে এই সমাবেশের যেগুলো ধরেন গাবতলী থেকে বা গাবতলী সড়ক ব্যবহার করে যেই যারা আসবেন তাদের গাড়ি রাখতে বলা হয়েছে একেবারে মানিক মিয়া অ্যাভিনিউ কিংবা জিয়া উদ্যান পার করে, অর্থাৎ দীর্ঘ পথ কিন্তু তারা তারপরেও হেঁটে আসবেন। এবং এখনও পর্যন্ত যেটি আসলে সম্ভাবনার কথা বলা হচ্ছে যে এই পুরো এলাকা শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, আশপাশের পুরো এলাকায় লোকারণ্য থাকবে আগামীকাল সকাল 9টার পর থেকে। আমাদের সঙ্গে রয়েছেন হেফাজতে ইসলামের যারা এই সমাবেশের প্রস্তুতির দায়িত্বে রয়েছেন, তাদের কাছে আসলে জানতে চাইব যে এখনও পর্যন্ত আপনাদের প্রস্তুতি কত দূর, যে বিশাল সমাবেশের কথা শোনা যাচ্ছে তার জন্য যে বিশাল আয়োজন প্রয়োজন সেটির প্রস্তুতি কত দূর, এবং আপনাদের মূল যে 4 দফা দাবির কথা আমরা শুনছি সেই দাবিগুলো কি? আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে আগামীকাল 3রা এপ্রিল যে মহাসমাবেশ হবে, এই মহাসমাবেশ এটা 5ই মে 2013 সালের রেকর্ড ছাড়াবে আমরা আশা করছি। আগামীকালের পরে 3 তারিখ 5ই মের যে আবেদন, যে গণহত্যা তারা পরিচালনা করেছিল শেখ হাসিনা ফেসিবাদী সরকার, সেই সরকারের যে তৎকালীন সময়ের জুলুম নির্যাতন, এটাকে সামনে রেখেই মূলত 3 তারিখের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে দেশের দূর দূরান্তের জেলাগুলো রওনা হয়ে গেছে এবং ঢাকার আশেপাশের জেলা ভোর ফজরের নামাজের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাত্রা করবে। আমরা মনে করি যে আয়োজন এবং যে তথ্য আমাদের কাছে আছে, আগামীকাল এই গোটা অঞ্চলে সোহরাওয়ার্দী উদ্যান, দোয়েল চত্বর, শাহবাগ, মৎস্য ভবন, গোটা অঞ্চলে লোকারণ্য হবে। আপনারা জানেন যে আমরা মৌলিকভাবে 4টা দাবিতে এখানে সমবেত হব। 1 নম্বর হলো এই ইন্টারিম গভর্নমেন্ট কয়েকটা কমিশন করেছে, এর মধ্যে একটা কমিশন হলো নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশন ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে লম্বা তারা একটা দীর্ঘ প্রস্তাবনা পেশ করেছে। তার মধ্যে কয়েকটা প্রস্তাবনা স্পষ্ট কোরআন হাদিস বিরোধী, আর এখানে স্পষ্টভাবে কোরআনের আইনকে কটাক্ষ করা হয়েছে। তারা নারী পুরুষের সমান অধিকারের নামে সম্পত্তিতে সমান অধিকার চায়, এমনকি যৌন কর্মীদেরকে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার মতো দৃষ্টতাপূর্ণ একটা প্রস্তাব দিয়েছে। এখানে নারীদেরকে বেশ্যাপনায় উদ্বুদ্ধ করা হয়েছে। তো এই প্রস্তাবনা আমরা প্রত্যাখ্যান করেছি। সরকারের কাছে আমাদের দাবি হলো এই প্রস্তাবনা বাতিল করতে হবে এবং কমিশনকেও বাতিল করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে শত মামলা আছে। আমরা ইতিমধ্যে দেখেছি অনেক দল, অনেক গোষ্ঠীর মামলা তারা প্রত্যাহার করেছে, কিন্তু হেফাজতের একটা মামলাও সরকারি অধ্যাদেশের মধ্য দিয়ে প্রত্যাহার হয় নাই। আমাদের দাবি হলো আগামীকালের সমাবেশে সব মামলা নিঃশর্ত প্রত্যাহার করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হলো এই যে মুসলমানদের পণ্যভূমি গাজা মুসলমান নির্যাতন হচ্ছে, ভারতের মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন চলছে, এই নির্যাতন বন্ধের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সরকার একটা ভূমিকা পালন করবে, এটা আমাদের 3 নম্বর দাবি। আমাদের আরও একটা দাবি আছে, সেটা হলো যে ভারতে যে বিতর্কিত এই ওয়াকফ আইন করছে, এই আইন করার মধ্যে দিয়ে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, এই আইনটা বাতিল করার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করবে। এই সব দাবি নিয়ে আমরা এসেছি। আমরা মনে করি আগামীকালের এই সমাবেশের পরে সরকার কোনো ধরনের আইন, কোনো অধ্যাদেশ, কোনো নীতি তৈরি করার আগে হেফাজতের কনসালটেন্সি নিয়েই তারা করবে। এই দাবিতে আমাদের এই সমাবেশ। আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের সাথে আছেন এই আয়োজক কমিটির অন্যতম সদস্য হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ আজহারী সাহেব, উনি
আমি ওনার কাছে যাচ্ছি। মৌলানা কেফায়েতুল্লাহ আজহারী সাহেব আমাদের সঙ্গে রয়েছেন এবং মঞ্চ ব্যবস্থাপনার যে সার্বিক প্রস্তুতি, যে আমি আগেই বলছিলাম যে বিশাল যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে আসলে প্রস্তুতিটাও অনেক বিশাল হয়। আপনাদের প্রস্তুতি এখন পর্যন্ত কত দূর এবং কি প্রত্যাশা করছেন কালকে লোকসমাগম কেমন হতে পারে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের আগামীকালকের যেই জনসমুদ্রের প্রত্যাশা আমরা করছি, ইনশাআল্লাহ আশা করছি সেটা আল্লাহ তাআলা করবেন। কারণ গোটা বাংলাদেশে এখন শুধু আওয়াজ একটাই, হেফাজত হেফাজত। গোটা বাংলাদেশে প্রত্যেকটা জেলা, উপজেলা এবং ঢাকার আশপাশ হেফাজতের যে জোয়ার, আশা করছি আগামীকালকের এই জোয়ারের মাধ্যমে সরকারের কাছে একটা মেসেজ যাবে যে সংবিধান তৈরির জন্য যা কিছুই করা দরকার হেফাজতের পরামর্শ নিয়েই সংবিধান তৈরি করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা করাই যাবে না। চিন্তা করলে সেই ব্যাপারে হেফাজত যদি পদক্ষেপ নেয়, তার মোকাবেলা করার কোনো শক্তি এই বর্তমান সরকার রাখে না আমি মনে করি। বাকি আমাদের এই সার্বিক পরিস্থিতির আলোকে আপনাকে জানাতে চাই, দীর্ঘ কয়েকদিন যাবৎ একটানা পরিশ্রম করে যাচ্ছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। আল্লাহর মেহেরবানিতে তাদের মেহনতের ফলশ্রুতিতে আমাদের স্টেজ নির্মাণ সহ আশপাশের নিরাপত্তার ব্যবস্থাপনা, নিশ্ছিদ্র নিরাপত্তার বিষয়ে যা যা করা দরকার, এই সবগুলো মিলিয়ে ওভারঅল আপনি ধরে নিতে পারেন 80% চেয়েও বেশি পরিমাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। আর বাকি 20% কাজ যেটা বাকি আছে, অতি দ্রুততার মাধ্যমে কাজ এগিয়ে যাচ্ছে। আশা করছি রাত্রের শুরুর দিকে ইনশাআল্লাহ, ফজরের আজানের আগে তো অবশ্যই ইনশাআল্লাহ শতভাগ সম্পন্ন হবে, এবং অথবা ফজরের অনেক আগেই ইনশাআল্লাহ সম্পন্ন হবে। এবং আশা করছি ইনশাআল্লাহ আপনারাও আমাদের সঙ্গে যদি থাকেন, ফজরের আগেই জাতিকে, দেশবাসীকে দেখাতে পারবেন আমাদের দৃষ্টিনন্দন পরিবেশ ইনশাআল্লাহ। একটি বিষয় যে উনি একটি কথা বলেছেন, আপনি যেই দাবিগুলো সেগুলো তো মুসলমানদের সার্বজনীন, কিন্তু একটি দাবির কথা বলা হয়েছে মামলা প্রত্যাহার। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময় মামলা প্রত্যাহারের মানে এই মামলাগুলো আসলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বা হয়ে আসছে। আপনারা কি আশঙ্কা করছেন বা এই মামলা প্রত্যাহারটাকে জোর দিচ্ছেন, আসলে সেই মূল কারণগুলো কি? মামলা তো প্রত্যাহার করবার জন্য আমাদের আন্দোলন করা লাগবে, এই গণজোয়ার তৈরি করা লাগবে, এটা আমরা কল্পনাও করি নাই। কারণ এই সরকার তো আন্দোলনের ফসল, রক্ত আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী তারা পঙ্গুত্ব বরণ করেছে, কেউ চক্ষু হারিয়েছে, এবং শত শত আমাদের হেফাজত নেতাকর্মী শাহাদত বরণ করেছে। এবং এই দেশের তৌহিদি জনতা, সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমেই এই বিপ্লবী সরকার, আমরা ধারণা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম যে 5 আগস্টের পরে অতি দ্রুততার সাথেই আমাদের হেফাজতের নেতাকর্মীদের নামে যত মিথ্যা মামলা দায়ের হয়েছে একটি নির্বাহী আদেশের মাধ্যমে তা প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি, প্রত্যাহারের জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখায় একটা চরম অসন্তোষ আমাদের সকল নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে। এবং আমরা আশঙ্কা করছি যে এর পিছনে কেউ কোনো ইন্ধনদাতা আছে কি না এই দীর্ঘ সূত্রতার পিছনে। এবং আমরা এটাও মনে করি যে আমাদের এই দেশ রক্ষায়, দিন রক্ষায়, ইসলাম রক্ষায়, এই জাতির অধিকার রক্ষায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরাই তো হচ্ছে নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক। আগামীতে যদি অন্য কোনো নির্বাচিত সরকার আসে, তাদের মধ্যে যদি সদিচ্ছা না থাকে, তাহলে হতে পারে এই দেশপ্রেমিক মানুষগুলোর বিরুদ্ধে এটাকে একটা বড় ধরনের অস্ত্র হিসাবে ব্যবহার করার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আমরা চাই এই বিপ্লবী সরকার দেরি না করে অতি অল্প সময়ের ভেতরেই নির্বাহী অধ্যাদেশের মাধ্যমে সেটাকে প্রত্যাহার করে নেবেন। এটা দেশের জন্য মঙ্গল হবে, সকলের জন্য মঙ্গল হবে, এবং আমরা মনে করি সরকার অতি দ্রুততার সাথেই এই সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। যেমনটি এর মধ্যে জানিয়েছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের যে সমাবেশ, মহাসমাবেশ, এবং মূলত 4টি দাবি নিয়ে তাদের এই যে সমাবেশের আহ্বান করা হয়েছে। আগামীকাল সকাল 9টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ আগে আমরা মৌলানা মামুনুল হকের সঙ্গে কথা বলেছি। তিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। তার সঙ্গে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে ভোর রাত থেকেই মানুষ আসা শুরু হবে, এবং তিনি কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। সেই সঙ্গে তাদের প্রত্যাশা যে এটি আসলে বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা তার বক্তব্যটি একটু শুনব। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে স্টেজ সহ আদার্স অন্যান্য
প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমরা আশা করছি যে রাতের প্রথম প্রহরেই আমাদের যাবতীয় প্রস্তুতি এখানে সম্পন্ন হবে। সে অনুযায়ী তাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে এবং তারা সেইভাবেই কাজ অগ্রসর করে নিয়ে যাচ্ছে। সারা দেশে ইতিমধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ব্যাপক সফর এবং গণসংযোগের মাধ্যমে সারা দেশের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে আছে এবং শুধু নেতাকর্মী নয়, বরং আসলে সারা দেশের তৌহিদি জনতা তারা সকলেই তাদের এই প্রাণের দাবি, ইমানের দাবি, দেশ রক্ষার এই সকল দাবিগুলোতে তারা সোচ্চার এবং তারা আন্তরিক। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীকালকে যে মহাসমাবেশ ডাক দিয়েছে, সেই মহাসমাবেশ বাংলাদেশে আগামী দিনের আমাদের আগামী প্রজন্ম তাদের মাতৃভূমিতে, তাদের জন্মভূমিতে তারা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা সেই প্রশ্নের বিষয়। কাজেই আমরা আশা করছি যে যেভাবে সারা দেশ থেকে সকল মসজিদের সাধারণ মুসল্লিরা এবং ধর্মপ্রাণ মানুষ তারা এই বিতর্কিত নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাকে গোটা জাতি প্রত্যাখ্যান করেছে এবং এই নারী সংস্কার কমিশনের বাতিলের দাবিতে গোটা বাংলাদেশ আজকে সোচ্চার। কাজেই আগামীকালকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হেফাজতের এই মহাসমাবেশ থেকে সেই দাবিগুলোই উত্থাপন করবেন এবং তাদের পরবর্তী বক্তব্য এই দাবি আদায়ে কী করণীয় সেটা হেফাজতের পক্ষ থেকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামীকাল মহাসমাবেশ থেকে সে বিষয়ে আমরা আমাদের পরবর্তী বক্তব্য জাতির সামনে ইনশাল্লাহ আমরা তুলে ধরব। তো আপনাদের কোনো আহ্বান, কোনো নির্দেশনা আছে? তো আমরা তো আশা করছি যে ব্যাপক সমাগম হবে। আজও ঢাকায় জুমার পরে ঢাকা সহ সারা দেশে প্রতিটি প্রায় অনেক মসজিদ থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারা হেফাজতের আগামীকালকের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মিছিল করেছে, প্রচারণা চালিয়েছে। কাজেই আমরা বিপুল উপস্থিতিরই প্রত্যাশা করছি, কারণ এখানে মানুষের এটা ঈমান এবং আবেগের প্রশ্ন। আমরা এটা বিশ্বাস করি এবং দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলি যে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে ইসলাম এবং ঈমান আক্রান্ত হওয়া বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার নামান্তর। কাজেই দেশ এবং ঈমানের এই অভিন্ন প্রশ্নে বাংলাদেশের মানুষ বরাবরের মতোই সোচ্চার ভূমিকা রাখবে, সেটাই আমাদের প্রত্যাশা। কাজেই সেই ক্ষেত্রে বিপুল উপস্থিতিরই আমরা প্রত্যাশা করছি। ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে, দূর দূরান্ত থেকে হেফাজতের নেতাকর্মী সহ সাধারণ নাগরিকগণ, ধর্মপ্রাণ মুসলমানগণ আগামীকালকে যারা যেখানেই উপস্থিত হবেন তারা সকলেই শান্তি শৃঙ্খলা রক্ষা করে মাঠে আসবেন, ময়দানে উপস্থিত হবেন। আমাদের সমাবেশ কিন্তু নির্ধারিত সকাল 9টাতেই শুরু হয়ে যাবে। 9টা থেকে 1টা পর্যন্ত এই সমাবেশের সময়কাল নির্ধারণ করা হয়েছে। কাজেই যদি কেউ উপস্থিতিতে বিলম্ব করে সেক্ষেত্রে আশঙ্কা করা যায় যে আগামীকালকে ঢাকা মহানগরেতে বেশ যানজটের তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে বিলম্বে কেউ যাত্রা করলে হয়তো রাস্তার যানজটের ভোগান্তিতে পড়ে সেই সমাবেশে উপস্থিত হওয়ার ক্ষেত্রে তাকে অনেক বেশি বিলম্ব হতে পারে এবং ভোগান্তি পোহাতে হতে পারে। সেই জন্য আমরা একদিকে যেরকম জনসমাগমের উপস্থিতির নির্দেশনা দিচ্ছি, সেই সাথে যেন রাজধানীবাসীর এবং সমাবেশে উপস্থিত যারা যোগদানকারী তাদের কারোরই যেন অতিরিক্ত কোনো ভোগান্তি পোহাতে না হয়, এই জন্য হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সকলকে সেই নির্দেশনা অনুসরণ করার বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আসলে গত ফ্যাসিস্ট সরকারের পতনের পরেই আমরা এই মামলার ব্যাপারে প্রধান উপদেষ্টা যখন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এমনকি সেনাবাহিনীর প্রধানের সাথেও সাক্ষাৎ করেছি এবং ওনাদের পক্ষ থেকে যে নির্দেশগুলি আমাদের প্রতি হয়েছে মামলা প্রত্যাহারের জন্য যা কিছু করার আমরা কোনোটাই বাদ দেই নাই। ওনাদের পক্ষ থেকে বলছেন ডিসি, এসপি, প্রত্যেক জেলার ডিসির সঙ্গে, এসপির সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কাগজপত্র দেওয়ার জন্য আমরা সব কিছু করেছি। এমনকি এজেন্সিগুলো আমাদের কাছ থেকে কাগজপত্র নিয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাগজপত্র নিয়েছেন এবং সব জায়গার থেকে আমাদেরকে একটা কথা বলছেন, এইগুলি থাকবে না, এটা ফেসিবাদের মামলা, এটা মানে গত সরকারের মামলা, এটা মিথ্যা মামলা, এটা বানোয়াট মামলা, এরকম ওনারাও বলছেন। প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছেন যে আমার বিরুদ্ধে তো কতগুলি মামলা, সেই মামলা সব প্রত্যাহার হইতে হবে, এগুলি থাকবে না। কিন্তু আজ পর্যন্ত দেখা গেছে যে এটা একটা মানে গড়িমসি করছে বলে মনে হচ্ছে আমাদের সাথে, আমাদের মামলাগুলি প্রত্যাহার হয় নাই। এই জন্য আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
এখন আইসা আমরা দেখতেছি ওই মামলায় অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, কোর্টের থেকে ওয়ারেন্ট জারি করেছেন এবং তার কাছে বারবার নোটিশ আসতেছে, তার কাছে পুলিশ এসে তাকে হয়রানি করতেছে। এই হয়রানিটা আমরা এখন কেন হব? এই জন্য আমরা এটার প্রতি খুব জোর দিছি। আমাদের এই মিথ্যা বানোয়াট মামলাগুলি অবশ্যই প্রত্যাহার হইতে হবে। এদেশের আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধে যত মামলা এবং এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে মামলা, অন্যান্য রাজনৈতিক দল সুশীল সমাজের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা, কোনো মিথ্যা মামলা বাংলাদেশে চলতে পারে না। এটা হলো আমাদের দাবি। একইভাবে হেফাজতে ইসলামের অন্যান্য কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারাও প্রত্যাশা করছেন যে বিশেষ করে যারা চট্টগ্রামের অঞ্চল থেকে এবং যারা যাত্রাবাড়ি মোড় হয়ে আসবেন তাদের যে যানবাহনগুলো সেগুলো মহাখালী, গোপীবাগ এবং আশপাশের যে এলাকা সেখানে সারিবদ্ধভাবে সুন্দর করে রাখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। যারা ময়মনসিংহ, টাঙ্গাইল এবং বিশেষ করে যারা মহাখালী দিয়ে আসবেন তাদের যানবাহনগুলো আসলে মহাখালী এলাকায় সুন্দর করে সারিবদ্ধভাবে রাখার আহ্বান জানানো হয়েছে এবং যারা গাবতলী হয়ে উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তাদের যে যানবাহনগুলো সেগুলো মানিক মিয়া অ্যাভিনিউ এবং যেটি বাণিজ্য মেলা, পুরনো বাণিজ্য মেলার মাঠ, জিয়া উদ্যানের পাশে বা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে যে বিশাল মাঠ রয়েছে সেখানে রাখার আহ্বান জানানো হয়েছে। তারা প্রত্যাশা করছেন যে আসলে এরই মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা রওনা হয়ে গিয়েছেন এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে থেকে যারা আসবেন তারা হয়তো আজকে ফজরের নামাজের পরপরই তারা রওনা হয়ে যাবেন। তাদেরও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদেরও আহ্বান যে যাতে দ্রুত মানুষ এখানে চলে আসেন এবং যেটি আসলে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে রাজধানীবাসী সাধারণ মানুষের যাতে কোনো রকম ভোগান্তি না হয়, কোনো রকম যানজট পোহাতে না হয়, সেই ব্যাপারটিকে তারা গুরুত্ব দিয়েছেন এবং তারা বলছেন যে অনেকে পথসভা করেন বা ছোট ছোট সমাবেশ করেন, সেইগুলো না করে দ্রুত সমাবেশ স্থলে চলে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ।